যে পূর্বপুরুষরা ছিল তাদের কাছে প্রচুর পরিমাণে সুবুদ্ধি ছিল। তাহলে সে তাদের জ্ঞানের মাধ্যম দিয়ে আমাদের কাছে কিন্তু সুবুদ্ধি এখানে বলে দিয়েছে, সুবুদ্ধি আরও দান। তাহলে সুবুদ্ধি আমাদেরকে দরকার। তাহলে সেই সুবুদ্ধিগুলো কিন্তু এই পবিত্র গ্রন্থেদের লেখা আছে। তাহলে আমরা যদি পড়ি বা শুনি আবার সেই চর্চা করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে সুবুদ্ধিগুলো আমাদের কম আছে, কিন্তু আমরা জানতাম না। এখন আমরা বুঝতে পেরেছি যে সুবুদ্ধিটা আমাদের দরকার। কেন কুবুদ্ধিগুলো আমরা চলাফেরা তখন যে কী না আগে করলা কার ক্ষতি করব, কি করব না করব, এইসব চিন্তাভাবনা নিয়ে চলতাম। তাতে দেখা যেত কিন্তু আমাদেরই ক্ষতি হতো, আমাদের কোনো লাভ হতো না। তাই এখানে বলছে সুবুদ্ধি আরও আমাদের দান করছেন। তাহলে এখানে ওই করে বলছে ছেলে আমার, তাহলে আমাদেরকে বলছে ছেলে আমার তুমি আমার শিক্ষা ভুলে যেও না। তাহলে এই শিক্ষাগুলো যাতে না ভুলে যাই তাই জন্য আমাদেরকে কত রকমভাবে অনুরোধ করছে যে হে ছেলে আমার, এই যে শিক্ষাগুলো যে দেওয়া আছে পবিত্র গ্রন্থে যেগুলো লেখা আছে এই শিক্ষাগুলো ভুলে যেও না। যদি ভুলে যায় না তাতে আমাদেরই ক্ষতি হবে। কেন জানো, এই শিক্ষা আমরা যত বাইবেল পড়েছি না বুঝতে পেরেছি যারা এই সুবুদ্ধি থেকে যারা সরে গেছে তাদের উপরে ঈশ্বর কিন্তু ক্রোধ নেমে এসেছে। তাই আমরাও যে আজকে এসেছি এখানে এই সত্যকে জানবার জন্যে, যাতে তাহলে কিসের জন্য না আমরা সত্যর মধ্যে যেন বেনে থাকি, যেন ঈশ্বরের ক্রোধ যেন আমাদের উপরে আমাদের পরিবারের উপরে কারোর মধ্যে যেন না আসে। কেন আগেকার দিনে যত আমরা পড়েছি, আমি যত পুরোনো নিয়মগুলো বুঝতে পেরেছি যে ঈশ্বরের ক্রোধ কেন নেমে এসেছিলো সেগুলো কিন্তু আমরা বুঝতে পেরেছি, বা ঈশ্বরের থেকে কি করে আমরা দূরে হয়ে গেছি। যত পড়ছি না তত আরও বুঝতে পারছি যে কেন আমরা ঈশ্বর থেকে দূরে চলে এসেছি বা কেন আমার দিকে এরকম সরে গিয়েছে, বা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ সম্বন্ধ কেন নেই, সব কিছুগুলো আমরা বুঝতে পেরেছি। তাহলে সেই সুবুদ্ধিগুলো যদি আমাদের সঙ্গে যদি থাকে আমাদের মধ্যে, তাহলে কিন্তু আমাদের পূর্ণ ঈশ্বরের কাছ থেকে আমরা দূরে হতে পারবো না। বা ঈশ্বর আমাদের সঙ্গে যেমন আগে করা মানুষের সঙ্গে দর্শন দিত বা দেখা করতে তাদের সঙ্গে অনেক কিছুভাবে আলোচনা করতো, কিন্তু এখন আমাদের কাছে ঈশ্বর সম্বন্ধে অনেকে জানেই নি। অনেকে ওই করে বলে থাকে ঈশ্বর বলে কেউ নাই। অনেকেই বলে থাকে যে ঈশ্বর বলে কেউ নেই, আমি নিজেই আমি, যে আমি যদি থাকি আমি ঠিক থাকি সবই ঠিক, ঈশ্বর বলে কেউ নেই, অনেকে বলে থাকে। কিন্তু তাদেরকে সেই সুবুদ্ধিগুলো নেই বলে তবেই তারা বলে থাকে যে ঈশ্বর বলে কেউ নেই। কিন্তু পবিত্র গ্রন্থ যবে থেকে আমরা পড়তে লাগলাম বা জানতে পারলাম, যবে থেকে ঈশ্বরের দয়া আমরা পেলাম তখন থেকে বুঝতে পারলাম যে ঈশ্বর বলে কেউ একজন আছে, নাহলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারতাম না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাহলে এখানে কি বলছে ছেলে আমার তুমি আমার শিক্ষা ভুলে যেও না। তাহলে আমরা যেন শিক্ষাগুলো যেন ভুলে না যাই। সমস্ত অন্তর দিয়ে তুমি আমার আদেশ পালন করো। তাহলে সমস্ত অন্তর দিয়ে, তাহলে কি আদেশ? সেই উপরবেলা যে আদেশগুলো দিয়ে গিয়েছিল, উপরবেলার আদেশকে তাহলে কি না আমরা যে এত পাপ করে ফেলেছিলাম, তাহলে সেই আদেশগুলো কিন্তু নিজের কানে আমরা শুনতে পাইনি। তাহলে আমাদের যে পূর্বপুরুষেরা, যে নবীরা, ভবিষ্যৎবক্তারা বা প্রেরিতেরা যারা এসে যে লিখে গিয়েছে, সেই যে সমস্ত অন্তর দিয়ে তুমি আমরা সেই আদেশগুলো আমরা সেই পড়ে শুনে যেন আমরা সেই মতন যেন চলাফেরা করি। যদি আমরা চলাফেরা করি তাহলে কিন্তু আমাদের শান্তির সঙ্গে জীবনযাপন করতে পারবো। তাহলে আমাদেরকে বারবার করছে আমরা শিক্ষাগুলো যেন ভুলে না যাই, সে আদেশগুলোকে যেন আমরা আদেশগুলো পালন করি। আদেশগুলো আমাদের পালন করতে হবে, কারণ তাতে তুমি অনেক আয়ু পাবে। এই আদেশগুলো যদি আমরা পালন করে চলি তবে কিন্তু আমরা অনেক আয়ু পাব। অনেকে এত দুঃখ কষ্টের সঙ্গে আছে যে বলছে মারা গেলেই হয়, কিন্তু ও বলছে এই জীবনের কথা বলছে না পরমেশ্বর বলছে আমাদের আত্মিক জীবনের কথা। এই আমাদের বাইবেল পড়ে জানতে পেরে গেছি যারা এই সত্য পথে চলে মারা যাবে না তাদেরকে আবার বাঁচানো হবে, তাদেরকে আবার বাঁচিয়ে উঠানো হবে। তাই এখানে বলছে যে কারণ তাতে তুমি অনেক আয়ু পাবে। কেন আমরা বাইবেল পড়ে জানতে পেরেছি যে হিজকিয়া যে সে কী করেছিল না, সে তাকে ঈশ্বর ঘোষণা করে দিয়েছিল যে তুমি কালকে মারাই যাবে, যে আজ তুমি মারা যাবে। কিন্তু সে ভালোভাবে সে আদেশগুলো মেনে চলেছিল বলে ঈশ্বরকেও কিন্তু ভাবতে চেষ্টা করছে। ঈশ্বর তখন বললো যে না, তুমি ওকে গিয়ে বলো তুমি আর তোমার 15 বছর আয়ু তাকে বাড়িয়ে দেওয়া হলো। তাহলে সেখানেই বলছে আমরাও যদি উপদেশগুলো যদি মেনে চলি তাহলে আমাদেরকে কী বলছে, আমাদের আয়ুকে বাড়িয়ে দেওয়া হবে, আমাদের আয়ুকে কমিয়ে দেওয়া হবে না, আমাদের আয়ুকে বাড়িয়ে দেওয়া হবে। তাই আমরা যেন তার উপদেশগুলোকে মেনে চলি, আর তোমার অনেক মঙ্গল হবে। আমরা যদি আদেশগুলো পালন করে চলি তাহলে কি হবে, আমাদের মঙ্গল হবে, অমঙ্গল নয়।
আমাদের যদি মঙ্গল, ঈশ্বর যদি বলে দেয় মঙ্গল হবে, সেখানে যে যাই যত অভিশাপ দিক না কেন, যাই হোক না কেন, অমঙ্গল কিছুতেই হবে না। আমাদের কোনো মতে তো অমঙ্গল হবে নি, যে যাই বলুক না কেন। অনেকে বলেন বিড়াল রাস্তা কেটে দিলে অমঙ্গল হয়, এটা মোটেও নয়। ঈশ্বর যে তাকে যে বানিয়েছে যখন, তাহলে কোনোদিনও আমাদের অমঙ্গল হতেই পারেনি। আর ঈশ্বরের যদি আদেশকে মেনে চলি না, কোনোদিনও আমাদের অমঙ্গল হবে না। অনেকেই বলবে যে যীশু খ্রিস্ট তো মারা গিয়েছিল 33 বছর, তাহলে তার কি অমঙ্গল? না, অমঙ্গল নয়। তাকে জীবন দিতে হয়েছে, তার জীবনটা সম্পূর্ণ আলাদা, আমাদের জন্যে তাকে জীবন দিতে হয়েছে। হালেলুয়া, হালেলুয়া। বিশ্বস্ততা ও সততা যেন কখনো তোমাকে ছেড়ে না যায়। তাহলে কি বলছে? বিশ্বস্ততা, যে বিশ্বাস করে পরমেশ্বর যে তোমাকে এখানে ডেকেছে, যে দয়া করে আমাদের যে পবিত্র আত্মা দান করেছেন, বিশ্বস্ততা, সততা, তাহলে সেই সততা যেন আমাদের উৎপন্ন হয়। সততা যেন আমাদের কাছে সব সময় যেন থাকে। যে আমাদের দয়া করে যে পবিত্র আত্মা আমাদের দান করেছেন, যেন সেই সততাটা আমাদের কাছে যেন থাকে। সততা যেন কখনো তোমাকে ছেড়ে যেন না যায়। সততা মানে সেই সত্যের আত্মা যেন কোনোদিনও আমাদের কাছে ছেড়ে যেন কোনোদিনও না যায়, সেইটা যেন আমাদের কাছে সব সময় যেন থাকে, কেন ঈশ্বর দয়া করে আমাদেরকে দিয়েছেন। তোমার গলায় সেগুলো বেঁধে রাখো। তাহলে সে আমাদের কি বলছে? আমাদের গলায় বেঁধে রাখতে বলছে, আমাদের অন্য কোথাও নয়, আমাদের গলাতে বেঁধে রাখতে বলছে। তাহলে আমরা গলায় কী করি না, আমাদের সুন্দর দেখানোর জন্যে হার কত কি আমরা গলায় বেঁধে রাখি, যাতে আমাদের সুন্দর লাগে। পিতা পরমেশ্বর বলছে, আমি কোনোদিনও হারের দিকে লক্ষ্য করি না, লক্ষ্য করি তোমার দিকে। তোমার মধ্যে কতটা বিশ্বস্ততা, সততা কতটা আছে, সেই দেখে তোমাকে আমি বাঁচাবো, তোমার আয়ু বাড়াবো। যখন দানিয়েলকে বাঘের খাঁচায় ফেলিয়ে দেওয়া হয়েছিল, তাহলে তাকে কি তার গলার হার বা কোনো কিছু তাকে বাঁচাতে পেরেছিল না? তার সততা, বিশ্বস্ততা দেখে তাকে বাঁচানো হয়েছিল। তাদেরকে তার ওই সততা দেখে তাকে বাঁচানো হয়েছিল। তাই দেখুন, তার রাজা তখন যখন বের করে আনলো, যে কিন্তু ওর বিরুদ্ধে ছিল, তাকে কিন্তু বাঘের খাঁচায় ফেলে দিয়ে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে বাঘ খেয়ে নিল। কিন্তু তার মধ্যে সততা আর বিশুদ্ধতা ছিল বলে তাকে কিন্তু বাঘ খেল না। তাই আমাদেরকেও বলছে, বিশুদ্ধতা, সততা যেন তোমাকে কখনো ছেড়ে না যায়, তোমার গলায় সেগুলো বেঁধে রাখো। তা করলে ঈশ্বর ও মানুষের সামনে তুমি দয়া ও সুনাম লাভ করবে। তাহলে আমরা যদি এগুলো বেঁধে রাখি, তাহলে কার কাছে? না, ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছেও সুনাম পাবো এবং মানুষের কাছেও সুনাম পাবো। তাহলে যীশু খ্রিস্ট যখন এই সুসমাচার প্রচার করেছিল, তাহলে ঈশ্বরের কাছে সুনাম পেয়েছিল না পায়নি? ঈশ্বর তাকে সঙ্গে সঙ্গে স্বীকৃতি দিল, ইনি আমার প্রিয় পুত্র, এর কথাই তুমি শুনো। কিন্তু জগতের লোকের কাছেও কিন্তু, সবার কাছে নয়, কিছু লোকের কাছেও কিন্তু সুনাম পেয়েছিল, যে হ্যাঁ, এমন একজন ব্যক্তি যে তার যে এমন এমন উপদেশ দিচ্ছে, আমার জীবনগুলোই পাল্টে যাচ্ছে। তাই দেখো, হাজার হাজার লোক ছুটে আসতো, হাজার হাজার লোক তার কাছে কিন্তু ছুটে আসতো। তাই আমাদেরকেও বলছে যে তোমরাও যদি ঈশ্বরের আদেশগুলোকে মেনে চলো, উপদেশগুলোকে যদি মানো, তোমার যদি গলায় বেঁধে রাখো, তাহলে তুমি ঈশ্বরের কাছে এবং মানুষের কাছেও সুনাম লাভ করতে পারবে। তাহলে দেখুন, যারা যারা ঈশ্বর ভক্ত লোক হয়, তেমন ঈশ্বরের কাছেও যেমন দয়া পায়, মানুষের কাছে সুনাম পায়। যে আজকে দেখো, এই ছেলেটা সব কিছু ছেড়ে দিয়ে ঈশ্বরের পথে গেছে বলে আজকে কতগুলো মানুষের উপকার হচ্ছে, বলে না বলেন? তাহলে সেরকমই আমাদেরকেও বলছে, তোমরাও যদি এইগুলো পালন করে চলো, তাহলে তোমরা কিন্তু ঈশ্বরের কাছে বা মানুষের কাছেও তোমরা কিন্তু সুনাম লাভ করতে পারবে। তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপুর উপর নির্ভর করো। তাহলে কি বলছে? তোমার সমস্ত অন্তর দিয়ে, অন্য কিছু দিয়ে না, এই অন্তর দিয়ে সদাপুর উপরে নির্ভর করতে বলছে। তাহলে আমরা যদি সদাপুর উপরে যদি নির্ভর করি, তাহলে আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কেন? আমরা জানতে পেরেছি যে আগুনে ফেলে দেওয়ার পরেও দেখো, সে রাজার উপরে না, সদাপুর উপরে নির্ভর করেছিল বলে তাকে আগুনেও পুড়াতে পারেনি। আর আমরা বাইবেল পড়ে জানতে পেরেছি, আগুনের কাছে কোনো কিছু এমন কিছু নেই যে তাকে গলাতে পারেনি, লোহাকে অবধি গালিয়ে দেয়, আর সেখানে একটা মানুষের মাথার চুল অবধি পুড়াতে পারে।
গায়ে ধোঁয়া গন্ধ অবধি আসে। আর এমনি একটা দেখো, আমরা উনানের সামনে যদি ধোঁয়া উঠে গেলে গোটা গায়ে ধোঁয়া হয়ে যায়। আর এখানে কি বলছে, তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর নির্ভর করো। কার উপরে? না, সেই সদাপ্রভুর উপরে যদি তোমরা নির্ভর করো, তাহলে কি বলছে না, তোমার আগুনও কিছু ক্ষতি করতে পারবে না, মাছও যদি তোমাকে গিলে নেয় তাও কিছু করতে পারবে না, কোনো কিছুতেই তোমার ক্ষতি হবে না, তোমার শুধু মঙ্গলই হবে। তাই আমরা কার উপরে নির্ভর করব? তাই সেই সদাপ্রভুর উপরে আর আমাদের প্রভু যিশু মসির উপরেই নির্ভর করব। যদি আমরা নির্ভর করে চলি তাহলে আমাদের কোনো কিছু ক্ষতি হবে না। অনেকেই বলবে তোমরা কি মারা যাবে না? হ্যাঁ, মারা যাবো, আমাদের শরীরে মৃত্যু হবে, কিন্তু আত্মা আমাদের জীবিত থাকবে। তাহলে তখন যখন ঈশ্বর আসবে তখন কি আমাদের বাঁচিয়ে তোলা হবে। আমরা বাইবেল পড়ে জানতে পেরেছি যে হাড় যে যাদের আলাদা আলাদা হয়ে যাচ্ছে, হাড়কে আবার এক জায়গায় জড়ো করে আবার মানুষ বানানো হবে। অনেকে বলবে এগুলো বানানো গল্প, কিন্তু এই পবিত্র শাস্ত্রে না কোনো বানানো গল্প নয়, ঠাকুমা দিদিমাদের গল্প নয়, এগুলো হচ্ছে একদম খাঁটি কথা, একদম যা যা লেখা আছে একদম অক্ষরে অক্ষরে পালন হচ্ছে। তাই তোমাদেরকেও অনুরোধ করব, এই যে উপদেশগুলো তোমরা ভুলে যেও না। এগুলো হিতোপদেশ কি না, হৃদয়ে গেঁথে রাখার জন্য এই বাক্যগুলো দিচ্ছে না, যে ছেলে মেয়েদের, যে যুবত সবার জন্য না, এগুলোকে যে হৃদয়ে গেঁথে রেখে দাও তোমরা। হিতোপদেশ মানে হৃদয়ে গেঁথে রাখার জন্য এইসব বাক্যগুলো। কিন্তু আমরা কিন্তু ঘর থেকে বেরানোর পরেই ভুলে যাই, যেখানে আরাধনা করছি ওখান থেকে বেরানোর পরেই আমরা ভুলে যাই। কিন্তু ভুলে গেলে চলবে না, আমাদের হৃদয়ে গেঁথে রাখতে হবে। সে কেন বলছে যে আমার উপদেশগুলো তোমরা মনে এনে বলছে না, হে ছেলে আমার, তুমি আমার আজ শিক্ষাও ভুলে যেও না। এই শিক্ষাগুলো যেন না ভুলে যায়। ভুলে গেলে তো কাদের না, আমাদেরই ক্ষতি হয়। ভুলে গেলে সেগুলো আমাদেরই ক্ষতি হয়, অন্য কারো ক্ষতি হয়নি। তাই ঈশ্বর এতই মহান যাতে না ক্ষতি হয়, তাই আমাদের পরকে পর একের পর এক করে আমাদেরকে পাঠিয়েছে, নবীদের দিকে, ভবিষ্যৎবক্তার দিকে পাঠিয়েছে, যাতে এই মানুষের, আমাদের এই প্রত্যেক এই সন্তানের যেন কারো ক্ষতি যাতে না হয়। তাই এখানে বলছে তোমরা সদাপ্রভুর উপরে নির্ভর করো, সদাপ্রভুর উপরে। তাই বলছে সদাপ্রভুর উপরে নির্ভর করো, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না, যতই যাই হোক না কেন তোমাদের কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না। তাহলে ইনি বলছে সদাপ্রভুর উপরে নির্ভর করো, তোমার নিজের যে বিচার বুদ্ধি তার উপরে নির্ভর করো না, তোমার টাকার পয়সার উপরে নির্ভর করো না। কি বলছি বুঝতে পারছো? আমার দিকে বলছে তোমার নিজের যে বিচার বুদ্ধি, তুমি ভাবছো যে আমার কাছে টাকা আছে মানে আমার ঈশ্বরের দরকার নেই, আমি হয়তো বেঁচে থাকতে পারবো, যেহেতু আমি ঘর করে নিয়েছি, বন্যা এলো হয়তো কিছু হবে নি। কেন আমরা দেখেছি যে তার নিজের বিচার বুদ্ধি যারা লাই করেছিল, এই কিছুদিন আগেই একটা যে ভূমিকম্প হয়েছে তুরস্কে, কতগুলো ঘরের মালিক যে 1-2 মিনিটে সে রাস্তার ভিখারি হয়ে গেছে, সে রাস্তার ভিখারি হয়ে গেছে। তাই আমাদেরকে বলছে নিচের বিচার বুদ্ধি খাটিয়ে কোনো লাভ নেই। তুমি যতই ঘর বাড়ি যতই বানাও না কেন, একটা ভূমিকম্প, পিতা পরমেশ্বর যদি একটা ভূমিকম্প পাঠিয়ে দেয় তাহলে কিন্তু সব শেষ হয়ে যায়। তাহলে আমরা কার উপরে নির্ভরশীল হব না, পিতা পরমেশ্বরের উপরে। তার উপরে যদি নির্ভরশীল হই, যদি ভূমিকম্প হয়, দেখো সেখানে ভূমিকম্প হয়েছে কিন্তু একটা ছোটো শিশুও কিন্তু বেঁচে গিয়েছে 3 দিন না খেয়েও। আর যে করোড় করোড় টাকার মালিক সে রাস্তার ভিখারিও হয়ে গেছে। তাহলে আমরা কার উপরে না, নিজের উপরে নির্ভরশীল হব না, পিতা পরমেশ্বর যেগুলো বলবে তার উপরে নির্ভরশীল হব। আর তার পিতা পরমেশ্বর উপরে যদি নির্ভরশীল হই তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না। কেন? আমাদের বাঁচানোর জন্যেই কিন্তু এত নবীরা, প্রেরিতেরা, শিষ্যরা সবাই এসেছিল, যাতে আমাদের যাতে না কষ্ট হয়। বাইবেলে পরিষ্কার করে লেখা আছে, এই কষ্টটা যদি না কমিয়ে দেওয়া হতো না, কষ্টটা খালি আমাদের কমিয়ে দিয়েছে বলে আমরা আজকে সুস্থ সবল হবে না, যে বেঁচে আছি। আমরা যা অন্যায় অপরাধ করেছি না, আমাদের জন্য অনেক বড় কঠিন শাস্তি নেমে আসা দরকার। কিন্তু পিতা পরমেশ্বর দয়াময়, আমাদের সন্তানের দিকে সুযোগ করে দিয়েছে যে এরা হয়তো আমার এই উপদেশগুলোকে মেনে চলবে এবারে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কিন্তু আমাদের শেষ সময় কাছে এসে গেছে। আমরা বাইবেল পড়ে জানতে পেরেছি যে শেষ সময়ের দিকে কীরকম দুর্ভিক্ষ হবে, শেষ সময়ে কীরকম দুর্ভিক্ষ হবে। আমরা জানি যদি ছাদ দিকে কেউ ঘরেও নামতে পারবে না, কেউ যদি মাঠে থাকে মাঠ থেকে ঘরকেও আসতে পারবে।
আমরা সামান্য ছাদে থাকলে সে ঘরের নিচে নামতে পারবেন, এমন দুর্ভিক্ষ আসবে শেষ দিনে। আর হ্যাঁ, তো এটা লাস্ট দিনে হবে তো, তাই বলছে এই শেষ দিন তো আমাদের কাছে সময় চলে আসতেছে। তাহলে আমরা যদি পবিত্রতায় যদি বন্ধনে বেঁধে থাকি, পবিত্র যদি হয়ে থাকি, তাহলে কিন্তু আমাদেরকে বলছে তারা আসবে, আমাদেরকে নিয়ে চলে যাবে। না হলে কিন্তু কী হবে, যদি আমরা যদি না পবিত্রতায় বেঁধে বন্ধনে থাকি, তাহলে কী হবে, আমরা ছাদ দিকেও নিচে নামতে পারবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তোমার সমস্ত চলবার পথ তোমাকে সামনে রাখো, তিনি তোমাকে সব পথ সোজা করে দেবেন। তোমার সমস্ত চলবার পথ তার সামনে রাখো, তিনি তোমার সব পথ সোজা করে দেবেন। তাহলে আমাদের চলার পথ তার সামনে রাখতে বলছি। ওই করেছেন আমাদের সকালবেলা উঠেই যেন আমরা প্রার্থনা করি, যেন আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা অনুযায়ী যেন চলাফেরা করি। আর আমরা কিন্তু বলে দিচ্ছি, আমরা বচনও দিচ্ছি যে আমি চলবো, কিন্তু বচন দেওয়ার পরেও বচন আমরা ভেঙে দিচ্ছি। আমরা বলছি তোমাকে সমর্পণ করে দিচ্ছি, তারপরেও কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করছি। তাহলে কিন্তু এখানে বলছে না, আমাদেরকে যে উপদেশগুলো আমরা ভুলে গেলে চলবে না। আমরা ভুলে যাচ্ছি বলেই কিন্তু আমরা ধাক্কা খাচ্ছি, আমরা ভুলে যাচ্ছি বলেই আমরা ধাক্কা খাচ্ছি। যদি না ভুলতাম, মেনে চলতাম, তাহলে আমাদেরকে যতই বিপদ আসুক না কেন আমাদের কোনো ক্ষতি হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তোমাদের নিজের চোখে জ্ঞানী হইও না, তোমার নিজের চোখে তুমি জ্ঞানী হইও না। তাহলে আমাদের বলছে আমরা নিজের চোখে নিজেকে বিশাল জ্ঞানী মনে করি, কিন্তু ওই যে বলছে না, বাইবেলে পরিষ্কার করলেছে, একদিন যে কালকেই একজন বচনে বলছে এখন যারা দেখতে পাচ্ছে তারা পরে তারা দেখতে পাবে না, যারা দেখতে পায় না আবার দেখতে পাবে। তাহলে সে বলছে অবাক হয়ে গেছে, বলছে এখন যারা দেখতে পাচ্ছে পরে দেখতে পাবে না, এই আবার কেমন জিনিস? যে আগে করার যে ফরেসিরা যে দেখতে পেত, তারা এখন দেখতে পায় না। সে নিয়ে বলছে যারা যে দেখতে পায় না, যে ঈশ্বরকে অনেকে বলছেন যারা আশা ছেড়ে দিয়েছে ঈশ্বরের উপরে, বলছে তারা কিন্তু আবার দেখতে পাবে। তাহলে বলছে আমরাও কিন্তু আবার দেখতে পাবো। তাহলে ওইখানে বলছে নিজের চোখে তুমি নিজেকে জ্ঞানী হইও না, সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করো ও মন্দ থেকে দূরে যাও। তাহলে এখানে কী বলছে, সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করো। তাহলে সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করতে বলছি। ভক্তি, তবে আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি ভক্তির ভগবান, আমরা ছোটোবেলা থেকেই শুনে আসি ভক্তির ভগবান। যারা ভক্তি নিয়ে যেই চলাফেরা করে না, ঈশ্বর বলছে তাদের কাছে ছুটে আসে, ঈশ্বর তাদের কাছেই ছুটে আসে। তো আমরা প্রত্যেকেই ভেবে না, আমরা কি ঈশ্বরের কাছে ছুটে যেতে পারবো কি? আমরা কোনোদিনও ঈশ্বরের কাছে ছুটে যেতে পারবো না। প্রত্যেক জায়গাতেই দেখতে পাবে, প্রত্যেকের কাছেই দেখতে পাবে ঈশ্বর ছুটে এসেছে, ঈশ্বর ছুটে এসেছে। তাই এখানে আমাদেরকে বলছে সদাপ্রভুর উপরে ভক্তিপূর্ণ ভয় করো। ভক্তি যদি না থাকে, আমরা যতই লম্বা চওড়া প্রার্থনা করি, যাই করি, ভক্তি না থাকলে আমাদের কোনো কিছুই লাভ হবে না। তাই যতটুকুনি আমরা প্রার্থনা করি, যাই করি না কেন, ভক্তিটা যেন অবশ্যই যেন থাকে। না হলে আমরা শুনলাম, সব কিছু করলাম, অথচ আমাদের মধ্যে ভক্তি জিনিসটাই নাই। ভক্তি যদি না থাকলে কোনো মতে আমাদের হবে না, ভক্তিটা যেন অবশ্যই যেন থাকে। মন্দ থেকে দূরে যাও, তাহলে আমাদের মন্দ থেকে দূরে থাকতে হবে। কী বলছি বুঝেছ? মন্দ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মন্দকে আমরা সরাতে পারবো না, কিন্তু মন্দর কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই জগতেই থাকতে হবে এবং মন্দ থেকেই দূরে থাকতে হবে। এবং আমাদেরকে বলছে সদাপ্রভুদেব ভক্তিপূর্ণ ভয় রেখে জীবনযাপন করতে হবে।
ভক্তি। ভক্তি না যদি করি কোনোদিনও আমরা কিন্তু কোনো মতে তা আমাদের হবে না। তাই যে উপদেশগুলো আমাদের যা যা দেওয়া হচ্ছে আমাদেরকে, পিতা পরমেশ্বর যেরকম প্রত্যেক সপ্তাহে একটা করে আমাদের সব আদেশগুলো যেগুলো আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে, সেই আদেশগুলো যেন অবশ্যই যেন মেনে চলি। আমাদের ভুললে কোনো মতে চলবে না। কেন আমরা অনেকগুলো দিন আমরা কাটিয়ে ফেলেছি, অনেকগুলো বছর আমাদের কাছে চলে গিয়েছে, আমাদের শেষ সময়ের দিকে চলে এসেছি। কেন শেষ সময় আমাদের কিন্তু আমাদের কী হবে না, আমাদের পবিত্র হয়ে আমাদের পবিত্র হতে হবে। নচেত কিন্তু কী হবে, আমরা কিন্তু না যদি আমরা পবিত্র হতে পারি তাহলে আমরা মেঘরথে করে আমরা যেতে পারবো না। তাই আমাদেরকে বারবার করে বলছি এগুলো তোমরা হৃদয়ে গেঁথে রাখো। হিতোপদেশের বাক্য মানে হৃদয়ে গেঁথে রাখার মতন বাক্য। তাই আমাদেরকে বারবার করে বলে দিচ্ছে তোমরা কিন্তু সদা প্রভুর উপরেই নির্ভর করো, তাকেই ভক্তি করো। কেন ঈশ্বর বারবার করছে আমার পাওনা ভক্তি আমাকে বুঝিয়ে দিতেই হবে, আমার পাওনা ভক্তি আমাকে পাইয়ে দিতেই হবে। যদি আমার পাওনা ভক্তি আমি যদি না পাই তাহলে কিন্তু আমার ক্রোধ তোমাদের উপরে নেমে আসবে। তাই আমরা যেন সব সময় ঈশ্বরের প্রতি ভক্তি রেখেই যার পাওনা তাকে যেন আমরা বুঝিয়ে দিতে পারি যে হ্যাঁ ঈশ্বর এইটা কিন্তু আপনারই পাওনা, ধন্যবাদ গৌরব সমস্ত কিছু পাওনা তোমারই। তাই তোমারই যেন আরাধনা করে, তোমারই গৌরব করতে, তোমারই যেন প্রশংসা করি। তাই আমরা যেন এই আদেশগুলো যেন সব সময় মেনে সেই অনুযায়ী যেন আমরা চলতে থাকি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ প্রভু যীশু মসিহ। ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা। আমেন, আমেন, আমেন।